1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে চান, কিন্তু অনেক চেষ্টা করেও সম্ভব হচ্ছে না, তাহলে একদম ঠিক ভিডিওতে এসেছেন। কারণ সবথেকে সহজ উপায়ে কীভাবে মনিটাইজেশন পূরণ করতে হয় এটাই বলবো আজকের ভিডিওতে। নতুন ক্রিয়েটাররা ইউটিউবে অনেক আশা নিয়ে আসে, কিন্তু হতাশা হয়ে চলে যায়। কারণ একটাই, 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা অনেক কঠিন। 90% ইউটিউবার এখানেই হাল ছেড়ে দেয়, আর মাত্র 10% ইউটিউবার সফল হয়। তাই বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সবার প্রথমে বলবো 1000 সাবস্ক্রাইব কী করে পূরণ করতে হয়, তারপরে আসবো 4000 ঘন্টা ওয়াচ টাইমে। তো সবার প্রথমে বলি, শেয়ার করে বা চেনা কাউকে ভিডিওর লিঙ্ক পাঠিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব কখনোই করাবেন না। যাদের আপনার ভিডিওর প্রতি ইন্টারেস্ট নাই তারা আপনার ভিডিওটা দেখবে না। আপনাকে চেনার জন্য জোর করে সাবস্ক্রাইবার তো করে দেবে, কিন্তু ভিডিওটা 10 সেকেন্ড দেখে বন্ধ করে দেবে। আর যদি এই রকম 5 জন থেকে 10 জন করতে থাকে, তাহলে ইউটিউব ভাবে আপনি ভালো ভিডিও বানান না। কেউ 10 সেকেন্ডের ভিডিও আপনার ভিডিও দেখতে চায় না। তারপর আপনার ভিডিওর ইমপ্রেশন কমে যাবে আর আপনার চ্যানেলটি কখনোই গ্রো হবে না। এটা হচ্ছে সবার প্রথম। দ্বিতীয় হচ্ছে, আপনার ইউটিউব চ্যানেলে সব রকম ভিডিও একবারে আপলোড করবেন না। মানে ইউটিউব ভিডিও আপলোড করতে গেলে আপনাকে নির্দিষ্ট একটা টপিক বা একটা নিশ তৈরি করতে হবে। আপনি কখনো টেক ভিডিও, কখনো ব্লগ, কখনো কমেডি, এইসব ভিডিও আপলোড করছেন। মানে র্যান্ডম ভিডিও আপনি যখন আপলোড করছেন, ইউটিউব অ্যালগোরিদম নিজেই কনফিউজ হয়ে যাচ্ছে। আপনার যদি টেক চ্যানেল হয়, তাহলে ইউটিউব আপনার চ্যানেলকে টেক অডিয়েন্সের কাছেই রেকমেন্ড করবে। আর এখন আপনি যদি টেক কমেডি সব মিলিয়ে ভিডিও বানান, টেক অডিয়েন্সের কাছে কমেডি ভিডিও গেলে তারা আপনার কমেডি ভিডিওটা দেখবে না। সেক্ষেত্রে ইউটিউব ভাববে যে আপনার ভিডিওটাই বেকার, তাই রেকমেন্ড করাই বন্ধ করে দেবে এবং আপনার চ্যানেলটা ধীরে ধীরে ডাউন হতে থাকবে। এবং 3 নম্বর হচ্ছে, আপনি যখন ভিডিও বানাচ্ছেন, ভিডিওর প্রথম 5 থেকে 10 সেকেন্ড অ্যাট্রাকটিভ করতে হবে। মানে আপনার ভিডিওতে অডিয়েন্স আসবে বা আপনার ভিডিওটা পুরোপুরি দেখবে, তবেই তো আপনার চ্যানেলটা গ্রো হবে। তাই প্রথম 10 সেকেন্ড আপনাকে এমন কিছু করতে হবে, মানে এমন কিছু স্ক্রিপ্ট লিখতে হবে যার জন্য অডিয়েন্স আপনার কথা শোনে। এবং তার সাথে সাথে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানানো খুব জরুরি। এবার 4 নম্বরে, তাড়াতাড়ি সাবস্ক্রাইবার পাওয়ার জন্য আপনি শর্টস ভিডিও আপলোড করতে পারেন। ট্রেন্ডিং টপিকের ওপরে আপনি শর্টস ভিডিও আপলোড করতে পারেন। তারপরে আপনার ভিডিওকে ভালো করে এসইও করে আপলোড করতে পারেন। আর শর্টস ভিডিও যত ভাইরাল হবে, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারের চান্স তত বেশি থাকবে। কিন্তু প্রবলেমটা এখানে নয়, মানে প্রবলেমটা সাবস্ক্রাইবারে নয়। প্রত্যেকটা মানুষের সাবস্ক্রাইবার একটা সময় পূরণ হয়ে যায়। যেখানে প্রবলেম হয় সেটা হচ্ছে ওয়াচ টাইম। ওয়াচ টাইম মানুষ পূরণ করতে পারে না। সাবস্ক্রাইবার আপনার হয়ে যাবে, কিন্তু ওয়াচ টাইম পূরণ করতে গেলে ম্যাক্সিমাম লোককে এখানেই প্রবলেমটা ফেস করতে হয়। তাই এবার বলবো ওয়াচ টাইম কী করে বাড়ানো যায়। 4000 ঘন্টা ওয়াচ টাইম আসলে কত বড় আগে দেখে নিই। 4000 ঘন্টাকে যদি আমি 60 মিনিট দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে 2,40,000 ঘন্টা। আপনার ভিডিওকে যদি কেউ 2 মিনিট করে গড়ে দেখে থাকে, তাহলে আপনার 1,20,000 ভিউ লাগবে। আর যদি 3 মিনিট করে কেউ গড় ভিউ দেখে থাকে, তাহলে আপনার 80,000 ভিউ লাগবে। আর যদি 4 মিনিট করে কেউ দেখে থাকে, তাহলে 60,000 ভিউ লাগবে। এটা ক্লিয়ার। লোক আপনার ভিডিও যত বেশি সময় দেখবে, ততই কম ভিউ লাগবে চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, 80% ইউটিউব চ্যানেলে 2 মিনিটের বেশি ভিউ আসে না। আপনি যখনই কোনো ইউটিউব ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিরেকশন গ্রাফ দেখবেন, তখন এটা এরকম দেখাবে। স্টার্টিংয়েই ডাউন দেখতে পাবেন। মানে 70% লোক প্রথমেই ভিডিও ছেড়ে চলে যায় প্রথম 30 সেকেন্ডের মধ্যেই। যদি তুমি স্মার্ট হও, তাহলে এটা বুঝে গেছো ভিউয়ার্সদের জন্য ভিডিওতে আটকানোর প্রথম 30 সেকেন্ডটাই যথেষ্ট। এর মধ্যে যতগুলো ভিউয়ার্স ইন্ট্রোতে থেকে গেছে, 90% চান্স আছে তারা পুরো ভিডিওটিও দেখবে। এজন্য যত বড় বড় ইউটিউবাররা আছে, তাদের সব এফোর্ট এই প্রথম 30 সেকেন্ডের মধ্যেই লাগিয়ে দেয়। কিন্তু ইন্ট্রো বানানোর কোনো ফর্মুলা নেই, যেটা একবার বানিয়ে দিলে প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রে একই রকম কাজ করবে। কিছু কিছু বড় ইউটিউবার 3টে স্টেপ ইউজ করে ইন্ট্রো লিখে থাকে। প্রথম স্টেপ হচ্ছে গোল, মানে থাম্বনেলে আপনি যেই রকম লিখে থাকবেন সেটাই আপনি প্রথমে বলবেন। দ্বিতীয় স্টেপ হচ্ছে গোলটা অ্যাচিভ করতে গেলে কী কী প্রবলেমের মুখে পড়তে হবে। আর 3 নম্বর স্টেপ হচ্ছে সেই প্রবলেমের সলিউশন কী। এগুলোর জন্য ভিউয়ার্সের মনের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়, আর বেশিরভাগ লোক ভিডিওটা পুরোপুরি দেখতে চায়। 2 নম্বর, বেশি ভিউ আসার জন্য লং ভিডিও বানাতে হবে, 8 থেকে 12 মিনিটের, যেখানে 2 থেকে 4 মিনিট অ্যাভারেজ ভিউ এলেও আপনার কাজ হয়ে যাবে। কিন্তু আপনি যেভাবে ভিডিও বানাচ্ছেন, সেভাবে বানালে আপনার ভিউ আসবে না। এলে আপনি এই ভিডিওটা কখনোই দেখতেন না। তাই আপনাকে একটু অন্য কিছু করতে হবে, যেটা ধরুন নিচ ডাউন। এর মানে আপনি যে মেন নিচে কাজ করছেন, সেখান থেকে একটা সাব নিচ তৈরি করতে হবে। ধরুন আপনার একটা গেমিং চ্যানেল আছে, আপনি সেখানে গেমিং রিভিউ করেন বা নতুন নতুন গেম খেলেন। সেখানে সব রকম গেম না দিয়ে যে কোনো একটা নির্দিষ্ট গেমকে আপনি টার্গেট করুন এবং সেই গেমের ওপরে যত রকম ভিডিও আছে আপনি বানান। সেটা আপনি কুকিংয়ের ক্ষেত্রেও করতে পারেন। আপনি বিভিন্ন রকম রান্না না দেখিয়ে যে কোনো নির্দিষ্ট একটা রান্নাকে বাছুন এবং সেটাকে আরও কীভাবে নতুন নতুন ডিফারেন্ট স্টাইলে করতে পারেন সেটা আপনি দেখান। এবার এসে 3 নম্বরে, কোনো টপিক নিয়ে সিরিজ তৈরি করুন, যেখানে একটার পর একটা ভিডিও আপলোড করুন পার্ট বাই পার্ট। তারপরে একটা প্লে লিস্ট তৈরি করুন, যাতে ভিউয়াররা পরপর আপনার ভিডিওকে দেখতে থাকে। 4 নম্বর, ইমপ্রুভ ইউর স্ক্রিপ্ট। আপনি যত ভালো ইউটিউবে ভিডিও বানান না কেন, আপনার যদি ভালো স্ক্রিপ্ট না থাকে, আপনার ভিডিওকে কেউ দেখবে না। ওই প্রথম 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে ভিডিও ছেড়ে দিয়ে চলে যাবে। তো সবার আগে আপনাকে একটা বেটার স্ক্রিপ্ট লিখতে হবে।
তার জন্য আপনি কি করতে পারেন, আপনি এআই এর সাহায্য নিতে পারেন, মানে আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। চ্যাট জিপিটিতে আপনি আপনার পুরো টপিককে দেবেন, চ্যাট জিপিটি আপনাকে টোটাল স্ক্রিপ্ট বানিয়ে দিয়ে দেবে। সেখান থেকে আপনি মডিফাই করে নিজের মতো করে স্ক্রিপ্টটিকে বলবেন। আর সব থেকে শেষে যে টিপসটি দেবো সেটি হচ্ছে, আপনার চ্যানেলে যদি আপনি মনিটাইজেশন করতে চান বা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে চান, তাহলে লাইভ ভিডিও স্টার্ট করুন। মানে লাইভ ভিডিওতে যে ওয়াচ টাইমটা পাওয়া যায় সেটা আপনার মনিটাইজেশনের জন্য কাউন্ট করা হয়। সেক্ষেত্রে আপনাকে লাইভ ভিডিও করতে হবে। লাইভ ভিডিওটিকে আপনি আনলিস্টেড করবেন না, পাবলিক করে চ্যানেলে আপলোড করতে হবে। তাহলেই আপনার চ্যানেলের লাইভ ভিডিওর যে ওয়াচ টাইমটা আছে সেটাও পাবেন। সেই লাইভ ভিডিওটাকে যদি কেউ পরে দেখে সেই ওয়াচ টাইমটাও আপনি পাবেন। তো আপনার চ্যানেল যদি গ্রো না হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন, বা সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আমার এই ভিডিওটিকে দেখতে পারেন।